গ্রেফতারও হচ্ছেন। দালাল সিন্ডিকেটের সহায়তায় ভারতে ঢুকতে কেউ কেউ কোটি টাকা দিয়েছেন বলেও খবর চাউর হচ্ছে। তবে বিশ্বস্ত একাধিক সূত্রে জানা গেছে, কোটি টাকা না হলেও 20 লাখ টাকার নিচে কেউ ঢুকতে পারেননি। পালানোর জন্য তারা ভারত সীমান্তকেই বেছে নিয়ে মায়ের খাওয়ার আগ পর্যন্ত হচ্ছে আওয়ামী লীগ, মায়ের খাওয়ার সাথে সাথে সে হিন্দু হয়ে যায়। শ্রমিক সেজে শ্রমিকদের সমাবেশে বক্তব্য দিচ্ছে এবং তারা বলছে যে যে কোম্পানি বেতন দিতে পারে না সেই কোম্পানিতে আগুন লাগাই দিতে হবে। পাহাড়ে যে অসন্তুষ্ট হয়েছে তাদের প্রত্যেকের ফেসবুক প্রোফাইলে সাবেক ছাত্রলীগ নেতা, আওয়ামী লীগ নেতা। অনাকাঙ্ক্ষিত ঘটনা সবাইকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আওয়ামী লীগের সকল নেতারাই একে একে পালিয়ে গিয়েছেন এবং অবশেষে ওবায়দুল কাদেরও কিন্তু পালাতে সক্ষম হয়েছেন। তবে পালিয়েছেন কিভাবে এবং কার মাধ্যমে, কত টাকার বিনিময়, সেটি আমাদের কাছে এসে ইতিমধ্যে পৌঁছেছে। ইন্ডিয়া গিয়ে জমা হয়েছেন, সেখানে একটি গোপন বৈঠক করেছেন এবং সেই বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং সেটি বাংলাদেশের জন্য অনেকটাই ভয়ঙ্কর তথ্য হিসেবে দেখছে সবাই। প্রিয় চলুন আমরা দুটি ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখব। মায়ের খাওয়ার আগ পর্যন্ত হচ্ছে আওয়ামী লীগ, মায়ের খাওয়ার সাথে সাথে সে হিন্দু হয়ে যায়। শ্রমিক সেজে শ্রমিকদের সমাবেশে বক্তব্য দিচ্ছে এবং তারা বলছে যে যে কোম্পানি বেতন দিতে পারে না সেই কোম্পানিতে আগুন লাগাই দিতে হবে। পাহাড়ে যে অসন্তুষ্ট হয়েছে তাদের প্রত্যেকের ফেসবুক প্রোফাইলে সাবেক ছাত্রলীগ নেতা, আওয়ামী লীগ নেতা। অনাকাঙ্ক্ষিত ঘটনা সবাইকে ভাবাচ্ছে। সময়টা স্পর্শকাতর, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির নানা দিক থেকে নানা অপপ্রয়াস। অস্থিরতার বিষয়টা বুঝতে হলে বুঝতে হবে যে বাংলাদেশে গত 16 বছর থেকে কি হয়ে গেছে এবং এই 16 বছরের যে পরাজিত শক্তি, বাংলাদেশের গণ অভ্যুত্থানে পরাজিত হয়ে যারা বেগম লক্ষণ সেনের মতো পালিয়ে গেলেন, যারা দিল্লির আশ্রয় প্রশ্রয়ে 75 থেকে 81-তে ছিলেন এবং নতুন করে আবার দিল্লির আশ্রয়ে গেছেন। এবং আপনারা যারা দেখেছেন গত কয়েকদিন আগে দিল্লির যে বিদেশ মন্ত্রণালয় আছে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, তারা একটা গুরুত্বপূর্ণ মিটিং করেছে। বাংলাদেশ সংশ্লিষ্ট ভারতের যারা কূটনীতিক, সাংবাদিক, বুদ্ধিজীবী আছেন এবং বাংলাদেশ থেকেও যারা আওয়ামী রেজিমের সাথে সংশ্লিষ্ট এমন কিছু সাবেক কূটনীতিক, সাংবাদিকরা এবং বুদ্ধিজীবীরা এখানে জুমে জয়েন করেছেন। তারা সবাই মিলে বাংলাদেশে তাদের যে ফরেন পলিসি ডিজাস্টার হয়েছে এটা বুঝবার চেষ্টা করছেন এবং গুরুত্বপূর্ণ হচ্ছে যে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসন কিভাবে করা যায় সেটা নিয়ে তারা আলোচনা করেছেন। সময়টা যেমন স্পর্শকাতর, আরেকটা জিনিস আমাদের বোঝা দরকার, সেটা হচ্ছে দুর্গাপূজা কিন্তু আসন্ন। আমরা এই সরকার দায়িত্ব নেবার পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে তথাকথিত নির্যাতন এবং নিপীড়নের যে গল্প শুনলাম, সাডেনলি কিছু ঘটনা ঘটেছে। লার্জলি হয়েছে আওয়ামী লীগের যারা হিন্দু নেতা আছেন তাদেরকে কেন্দ্র করে, কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে মতলববাদ সংখ্যালঘুদের একটা রাজনীতি আছে। মায়ের খাওয়ার আগ পর্যন্ত হচ্ছে আওয়ামী লীগ, মায়ের খাওয়ার সাথে সাথে সে হিন্দু হয়ে যায়। তো এই মতলববাদী রাজনীতিটাকে ইন্ডিয়ান প্রোপাগান্ডা মেশিন যেটা দেখিয়েছে যে এখানে হিন্দু সংখ্যালঘুরা একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সাডেনলি প্রথম আলো একটা ডিটেল রিপোর্ট দিয়েছে গত এই সরকার দায়িত্ব নেবার পরে কি কি ঘটনা ঘটেছে। আমরা দাবি করেছি এই ঘটনাগুলোর সত্যতা যাচাইকল্পে একটা কমিশন করে দেওয়া হোক, তারা এটা রিকমেন্ডেশন করবে যে কারা দোষী এবং কি বিচার করা দরকার। তো সেই জায়গাতে বসে আমাদেরকে দেখতে হবে যে অস্থিরতাটার নায়ক নায়িকারা কারা। এইটা খুব সাদা চোখে দেখবার মতো কোনো ঘটনা না। আপনারা দেখেন যে আনসার বিদ্রোহ যেটা হয়ে গেল, আমরা দেখলাম যুবলীগের জামালপুর, শেরপুরের কয়েকজন নেতা মিলে এই ঘটনাটা পার্সু করেছে, তারা এটা ট্রিগার করিয়েছে। শ্রমিক অসন্তোষের ক্ষেত্রে দেখলাম শ্রমিক লীগ, ছাত্রলীগের সাবেক নেতারা অথবা বর্তমান পদস্থ নেতারা শ্রমিক সেজে শ্রমিকদের সমাবেশে বক্তব্য দিচ্ছে এবং তারা বলছে যে যে কোম্পানি বেতন দিতে পারে না সেই কোম্পানিতে আগুন লাগাই দিতে হবে, ওখানকার মেশিনারি এনে বিক্রি করে দিতে হবে। এবং পরে দেখা গেল যে সে কোন বিশ্ববিদ্যালয়ের অমুক কমিটিতে, তমুক কমিটিতে ছাত্রলীগের সাবেক নেতা, বর্তমান নেতা। আমরা দেখলাম পাহাড়ে যে অসন্তুষ্ট হয়েছে, সেখানে দেখবেন জুমল্যান্ড আন্দোলন করা যারা স্বাধীন রাষ্ট্র করবার দাবি করেছেন তাদের প্রত্যেকের ফেসবুক প্রোফাইলে সাবেক ছাত্রলীগ নেতা, আওয়ামী লীগ নেতা, বর্তমান নেতাদের সাথে ছবি এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্টতা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগরে দেখেন মব জাস্টিসের সাথে ইনভলভ যারা, প্রত্যেকটা মব জাস্টিসের সাথে ভিকটিম এবং যারা ক্রিমিনাল, দুই পক্ষই কোনো না কোনোভাবে আওয়ামী লীগ, ছাত্রলীগের সাথে জড়িত।
যে সেনা কর্মকর্তাকে কক্সবাজারে খুন করা হয়েছে তাকে আওয়ামী লীগের নেতারা ডাকাত ভাড়া করে ট্র্যাপ করে তাকে ওখানে এনে খুন করেছে। এমন একটা সময় করেছে যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পুরো টিম আমেরিকাতে আছে। সেনাপ্রধান ইন্টারভিউতে বলেছেন 18 মাসের কথা, একটা অস্থিরতা তৈরি করে সেনাবাহিনীকে মানে উস্কানি দেওয়া হয়েছে যেন সে ডিসপ্রপোর্শনেট ফোর্স ইউজ করে, কমিউনিটিতে করলে 5-7টা লাশ পড়বে, এই লাশের উপরে ভিত্তি করে জনগণ এবং সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করায় দিবে। তো এই পুরো অস্থিরতাটা বুঝতে হলে কিন্তু আওয়ামী লীগের স্যাবোটাজের রাজনীতি বুঝতে হবে। আমরা যারা সামান্য আওয়ামী লীগের রাজনীতি পড়েছি, জন্মলগ্নে শেখ মুজিব নিজে গুন্ডা পাঠায় ভাসানীর সম্মেলন পণ্ড করে দিয়ে আসছে। এই ঘটনা কিন্তু বাস্তবে হয়েছে। রিসেন্ট আমলে দেই, বিএনপি তখন ক্ষমতায় 2001 থেকে 6, 2004 অথবা 5 সালের ঘটনা। ডোনাল্ড রামসফিল্ড তখন ঢাকাতে, পরের দিন তার প্রাইম মিনিস্টার খালেদা জিয়ার সাথে তার মিটিং আছে, তখন সে ওখানকার প্রতিরক্ষা মন্ত্রী। ইন্টারকন্টিনেন্টাল যেটা হোটেল আছে ওখানে সে উঠেছে এবং ওটার সামনে বিআরটিসি দোতলা একটা বাসে গান পাউডার দিয়ে বিকাল 4টা-5টার দিকে পুরো বাসটা জ্বালিয়ে দেওয়া হলো এবং 21 থেকে 24 জন মানুষ অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন। কারণ কি ছিল? পরের দিন হরতালের কর্মসূচি সফল করা, এবং দ্বিতীয়ত হচ্ছে যেহেতু আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী এখানে আছেন, সরকারকে বিব্রত করা যে যেই সরকার তোমার হোটেলের সামনে নিরাপত্তা দিতে পারে না সেই সরকারের সাথে আমেরিকার সম্পর্ক থাকার মানে কি? এইভাবে তারা স্যাবোটাজের রাজনীতি করেছে। কিন্তু এই যে সরকারি চাকরিতে বয়স সীমা 35 যে দাবিটা, এই দাবিটা তো যৌক্তিক। এই দাবিটার ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে, আমি নীতিগতভাবে কোনো চাকরিতে কোনো বয়স সীমার পক্ষে নই। এটা হচ্ছে একটা কলোনিয়াল টাইম ল যেটা এরার ছিল, সেটা তাদের একদম মুখ্য উদ্দেশ্য ছিল সিম্পলি শাসন করা, ন্যূনতম অ্যাডমিনিস্ট্রেশন মেনটেন করে ট্যাক্সেশন আদায় করা। পৃথিবীতে আমরা যারা বাইরে থেকেছি লম্বা সময়, আমরা দেখেছি ওখানে আপনার জবের ব্যাপারে কোনো বয়সের বিষয় নাই, কোনো বয়সসীমা থাকার দরকার নাই। আপনি শুধু ক্রাইটেরিয়া সেট করে দেবেন যে এই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হওয়ার যোগ্যতা কি, এবং আপনি একটা রেঞ্জ ঠিক করে দিতে পারেন। যে কারণ হচ্ছে ধরেন যে ফ্রেশ গ্রাজুয়েট হয়ে বিসিএস অফিসার হয়েছে 23-এ, আবার যে 32-এ গিয়ে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হবে, তার সাথে একটা ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং এ ঘাটতি হতে পারে। সেক্ষেত্রে আপনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির জব ডেসক্রিপশন ঠিক করে দিয়ে। ছাত্র জনতার গণ আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেদিন দুপুরেই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশজুড়ে মন্ত্রী এমপিদের পালানোর হিড়িক পড়ে। কেউ গোপনে মোটা টাকার বিনিময়ে সীমান্ত পার হচ্ছেন, আবার কেউ পালাতে গিয়ে গ্রেপ্তারও হচ্ছেন। এরই মধ্যে গুঞ্জন ওঠে বেনাপোল দিয়ে ভারতে পালানোর উদ্দেশ্যে যশোর গিয়ে গ্রেফতার হয়েছেন ওবায়দুল কাদের। আসলেই কি তাই, নাকি বিশেষ পাহারায় তিনি সীমান্ত অতিক্রম করেছেন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। তবে কি ভারতে গিয়ে শেখ হাসিনার সাথেই রয়েছেন ওবায়দুল কাদের? এসআই রাজের রিপোর্টে দেখুন বিস্তারিত। শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে, একটা শব্দও বলবো না, পালাবো না। কোথায় পালাবো? স্মার্ট বাংলাদেশ। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর জনরোষ থেকে বাঁচতে এবং গ্রেফতার এড়াতে আত্মগোপনে যান আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এমনকি পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও গা ঢাকা দিয়েছেন। এরই মধ্যে অনেকে গোপনে সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন, আবার কেউ কেউ পালাতে গিয়ে প্রতারণার শিকার হয়ে গ্রেফতারও হচ্ছেন। দালাল সিন্ডিকেটের সহায়তায় ভারতে ঢুকতে কেউ কেউ কোটি টাকা দিয়েছেন বলেও খবর চাউর হচ্ছে। তবে বিশ্বস্ত একাধিক সূত্রে জানা গেছে, কোটি টাকা না হলেও 20 লাখ টাকার নিচে কেউ ঢুকতে পারেননি। পালানোর জন্য তারা ভারত সীমান্তকেই বেছে নিয়েছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তাদের মধ্যেই একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে গা ঢাকা দিয়ে আছেন তিনি। আন্দোলনের সময় তিনি ছাত্রলীগকে উস্কানি দিয়ে সহিংসতা বাড়িয়ে দেন বলেও অভিযোগ আছে। এছাড়া শোবিজের নায়িকাদের সাথে তার সখ্যতার কথা সবার মুখে মুখে।
জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় কম কথা বলতে দেখা যায় তাকে। সবশেষ ৪ আগস্ট ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? কয়েকটি সূত্রে জানা গেছে ৫ আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোরে চলে যান। সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়। পরদিন তিনি বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন বলে জানিয়েছেন যশোর ও বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র। তবে তারা পরিচয় প্রকাশ করতে রাজি হননি। আর ঠিক কত টাকার বিনিময়ে ওবায়দুল কাদের সীমান্ত পার হয়েছেন সেটাও জানা যায়নি। যদিও এর আগে আরেকটি সূত্রের দাবি ছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ৪ আগস্ট রাতেই দেশ ত্যাগ করে সিঙ্গাপুর চলে গেছেন। এদিকে ৩০ সেপ্টেম্বর দেশের একটি জাতীয় দৈনিকে বলা হয়েছে দেশত্যাগের জন্য আওয়ামীপন্থীরা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জ, সিলেট, দিনাজপুরের হিলি ও পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত ব্যবহার করেছেন। তাদের পারাপারের কাজে বিভিন্ন সীমান্তে গড়ে উঠেছে একাধিক চক্র। এ চক্রের সদস্যরা প্রভাবশালীদের পার করে দিয়ে বিপুল অঙ্কের টাকাও হাতিয়ে নিচ্ছে বলে ওই প্রতিবেদনে। আপনারা শুনছিলেন আমাদের ভিডিওটি এবং বুঝতে পেরেছেন যে আসলে আওয়ামী লীগ কিভাবে পালিয়ে যাচ্ছে একে একে করে। অবশেষে ওবায়দুল কাদের কিন্তু কোটি টাকার বিনিময়ে তিনি কিন্তু সীমান্ত পার হতে সক্ষম হয়েছেন। আর অন্যদিকে যে আওয়ামী লীগের নেতারা সকলেই কিন্তু এই ভারতে গিয়ে তারা জমা হচ্ছেন। আর সেখান থেকে সবাই একত্রিত হয়ে বুদ্ধিজীবী এবং আওয়ামী লীগের যত বড় বড় গডফাদার রয়েছে, আওয়ামী লীগের যত মেধাবী নেতা রয়েছে, সবাই কিন্তু প্ল্যান বানাচ্ছে যে কিভাবে আবারও বাংলাদেশে পুনর্বাসন করা যায়, আবারও কীভাবে বাংলাদেশ থেকে স্বৈরাচারী রূপ দেওয়া যায়, আবারও কীভাবে বাংলাদেশ থেকে তাদের হাতে নেওয়া যায় এবং আবারও কীভাবে ক্ষমতার চেয়ারটি ধরা যায়, সেই চেষ্টা কিন্তু প্রতিনিয়ত করে যাচ্ছে। এবং সেই চেষ্টা কিন্তু প্রতিদিনই নতুন কোনো কৌশল নিয়ে তারা বাংলাদেশে প্রতিনিধি পাঠাচ্ছেন এবং তারা নিজেদের কাজগুলো করার চেষ্টা করছেন যে কিভাবে আবার জনগণের চোখে ধুলা দেওয়া যায়। তবে প্রিয় দর্শক, এটি কিন্তু আমরা বাস্তব দেখতেছি। এটি দেখার কয়েকটি বিষয় আমরা বড় ধরনের কিন্তু আওয়ামী লীগ করেছে, সে আনসার থেকে শুরু করে এবং ওই যে পাহাড়ে যে হত্যাকাণ্ড হয়েছে, সেনা হত্যা করেছেন, পাহাড়িদের সাথে যে সেনাদের যে সংঘর্ষ এবং এছাড়া তো আরও বিভিন্ন জায়গায় প্রতিদিন বিভিন্ন রূপে আওয়ামী লীগ সমাবেশ এবং আওয়ামী লীগ সংঘর্ষ জড়াচ্ছে, সেটি তো রয়েছে। আর গোপালগঞ্জের কথা তো প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা সকলেই জানেন। তবে আওয়ামী লীগে যত চেষ্টা করছে, যত প্ল্যান করছে, সবগুলো ইতিমধ্যে কিন্তু এই ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ সাফল্য আসেনি। তবে আরও ভয়ঙ্কর কিন্তু তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তারা প্ল্যান করে রেখেছেন এবং সেই প্ল্যান অনুযায়ী কিন্তু তারা কাজ করবে সামনের দিনগুলিতে। অতএব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং সর্বস্তরের জনগণ এবং ছাত্র জনতা এবং বিরোধী দল সকলকেই বলবো, আপনারা সর্বদাই সজাগ থাকবেন যেন নতুন কোনো ষড়যন্ত্রে না পড়তে হয়। ভারত এবং আওয়ামী লীগ মিলে যেন বাংলাদেশকে ক্ষতিগ্রস্তের